পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক কিনা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেব মোরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা কথা বলতে পারেন না আপনারা আওয়াজ দিয়ে তাদের বিরুদ্ধে বলেন পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে বিশ্ব বাটপার আর যত লম্পট ওদের স্বপ্নে বিভোর ওরা উলঙ্গ পনায় পশুর হালতে নিষেদিন রয়েছে মাতাল ওরা বিশ্ব বাটপার আর যত লম্পট ওদের স্বপ্নে বিভোর যারা উলঙ্গ পনায় পশুর হালতে নিষেদিন রয়েছে মাতাল ওরা ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সাঙ্গ করে দে ওদের খেলা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হক আসছে বাতিল তো কাঁপছে হক আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে নেব মোরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক কিনা ওদের বিরুদ্ধে অ্যাকশন চলবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বের বুকে যত শিক্ষা দিয়েছেন সব শিক্ষার মধ্যে সবচাইতে দামি শিক্ষা যেটা ওটা কিসের শিক্ষা এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে বাবারা তুমি বসো বাচ্চারা বসো বসেন ভাই আওয়াজ একটু টোটাল আউটপুট বাড়াও ওখানে বসেন দুনিয়াতে শিক্ষা হলো দুইটা একটা জাগতিক একটা আখিরাতের জাগতিক শিক্ষা এটা যেমন দরকার তার চাইতে বেশি দরকার কোরআনের শিক্ষা কেন জাগতিক শিক্ষা মানুষকে দুনিয়া শিখায় আর কোরআনের শিক্ষা মানুষকে জান্নাত শিখায় কোরআনের শিক্ষা কি শিখায় জান্নাত শিখায় তো হ্যাঁ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাও বলেন যে জাগতিক শিক্ষাটাও কখনো কখনো বান্দার জন্য জরুরি কেন জরুরি এই কারণে আমাদের সমাজে ডাক্তার আছে আমাদের সমাজে গণিতবিদরা আছে আমাদের সমাজে মাস্টার্স পাস অনার্স পাস ইঞ্জিনিয়ার অনেক লেভেলের অনেক পেশার মানুষ আছে ডাক্তার যদি তার ডাক্তারি বিদ্যা না শিখতো তাহলে সে জনগণের সেবা করতে পারতো না এজন্য ডাক্তারি শেখাটাও জরুরি কেন মানুষের সেবা যেন করতে পারে ইঞ্জিনিয়ার যদি তার ইঞ্জিনিয়ারিং কাজ না শিখতো তাহলে বিল্ডিং বানাইতাম কিভাবে আমরা তাহলে তো রডের পরিবর্তে তলে সব বাঁশ দেওয়া লাগতো এজন্য ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই ঠিক তেমনি ভাবে গণিত বিদ্যা অনেকে পারদর্শী যদি এটাও মানুষ না জানতো তাহলে তো মিরাসের মাসালায় প্যাঁচ লাগাই দিত কিভাবে বন্টন করবে 2 দুগুনি কত 4 দুগুনি কত 5 দুগুনি কত 10 দুগুনি কত এগুলো শিখতো না এজন্য এই শিক্ষাটাও জরুরি এগুলো জরুরি কেন মানুষের সেবার জন্য অঙ্ক শিখবে মানুষের সেবার জন্য ডাক্তারি শিখবে মানুষের সেবার জন্য ইঞ্জিনিয়ার হবে মানুষের সেবার জন্য যা কিছু হবে মানুষের সেবার জন্য ব্যবসা শিখবে মানুষের সেবার জন্য তবে হ্যাঁ কোরআন শিখবে কেন ওই সমস্ত শিক্ষা করা বান্দার জন্য ফরজ নয় এটা বান্দার জন্য জরুরি মানুষের কল্যাণের জন্য কিন্তু কোরআনের শিক্ষা শুধু জরুরি নয় রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য কোরআনের শিক্ষা করা কি জোরে বলেন না আওয়ামী লীগের জন্য বিএনপির জন্য জাতীয় পার্টির জন্য পুরুষের জন্য নারীর জন্য হিজড়ার জন্য বাংলাদেশ আমেরিকা লন্ডন ইউকে কি বলে ইউএস এরপরে উগান্ডা মালয়েশিয়া ইন্দোনেশিয়া যত দেশ আছে সারা বিশ্বে এই শত শত দেশের প্রত্যেকটা মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করে তার জন্য কোরআন শিক্ষা করা সুন্নত নফল কি জোরে বলেন ফরজ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, নিশ্চয়ই পয়গম্বর আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, এ পয়গম্বর যারা জানে আর যারা জানে না তারা কি সমান? বলে না না, অর্থাৎ জাননেওয়ালা আর মূর্খদের মধ্যে আসমান আর জমিন তফাৎ। এই জাননেওয়ালা কারা, না জাননেওয়ালা কারা? জাননেওয়ালা হলো কোরআনওয়ালারা, না জাননেওয়ালা হলো দুনিয়াদাররা। দুনিয়াদার জমিনে বিচরণ করবে কিভাবে জানে, আসমানে বিমান বানাবে কিভাবে জানে, বান্দা কেমনে বিল্ডিং বানাবে 165 তলা সেটাও জানে, কিন্তু আল্লাহর জান্নাতের মধ্যে বাড়ি বানাবে কেমনে সেটা কিন্তু দুনিয়াদারদের জানা নাই। এই জন্য কোরআনের শিক্ষাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, এটা রাসূল বলেন এটা ফরজ। জমিনের মধ্যে কত বান্দারা আছে সমাজের মধ্যে অন্যান্য শিক্ষা অর্জন করে, আমরা কোনো মানা করি না। এই সমাজে জাগতিক শিক্ষা যেমন দরকার, দুনিয়াবী শিক্ষার যেমন দরকার, তার চাইতেও বেশি দরকার হলো কোরআনের শিক্ষা। যদি বান্দার মধ্যে কোরআনের জ্ঞান থাকে, ওই বান্দা ডাক্তার হওয়ার পরেও কসাইয়ের মতো কোনো গরিব দুঃখীদেরকে জবাই করবে না। আমাদের দেশের ডাক্তাররা কসাই হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? হাসপাতালে কেবল যাবেন, এইবার এক টেস্ট, পরের বার আরেক টেস্ট, তারপরে আরেক টেস্ট, টেস্ট দিতে 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 বান্দারে পাগল বানায় দেয়, জমি জমা বিক্রি করে তারপরে পরীক্ষা করা লাগে, ঠিক কিনা? ওই যে ঢাকায় একটা হাসপাতালের মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে মুসলমানি করতে যায়, মেরে ফেলছে, দেখছেন না? এই মুসলমান মনে রাখবেন, ডাক্তারের মধ্যে যদি দ্বীনের বুঝ থাকে, ডাক্তারের মধ্যে যদি কোরআনের বুঝ থাকে, ওই ডাক্তারটা ডাক্তার হলো, বান্দাকে কসাইয়ের মতো জবাই করবে না। ইঞ্জিনিয়ারের ভিতরে কোরআনের জ্ঞান যদি থাকে, ইঞ্জিনিয়ার রোডঘাটের টেন্ডার নেওয়ার পর রোডের পরিবর্তে রোডঘাটে রাস্তাঘাটে বাঁশ দিবে না। ভাইরা আমার, ব্যবসায়ী ভিতরে তার ব্যবসাও হবে যদি ভিতরে ইসলাম থাকে, কোরআনের জ্ঞান থাকে। আল্লাহর নবী বলেছেন একজন ব্যবসায়ী সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহর নবী বলেন আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। একজন সৎ ব্যবসায়ী যদি ব্যবসা করে আল্লাহর জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যবসায়ীকে নবীদের সঙ্গে, সাহাবাদের সঙ্গে, সমস্ত ওলি বুজুর্গদের সঙ্গে জান্নাত দান করে দিবে। এখন আমাদের দেশের যেই ব্যবসায়ীরা আছে, এগুলো কি আসলে ব্যবসায়ী না ধান্দাবাজ? আরে কথা কয় না। আলুর দাম কত গ্রামে এখন? আপনারা কত দিয়ে কিনেন? 60 টাকা। এখানেও ঢাকায় তো আমরা 70-75 টাকা কিনি, এখানে তো মনে করছিলাম 40 টাকা হবে। ডিমের হালি কত? আমরা ঢাকায় কিনি 65। আলুর কেজি 70-এর উপরে, পেঁয়াজের কেজি 200-এর উপরে। এগুলা কিন্তু সরকার বাড়ায় না, বাড়ায় হলো ধান্দাবাজ ব্যবসায়ীরা, ঠিক কিনা জোরে কোন? ব্যবসায়ী যদি জানতো আল্লাহ পাক আমাদের মতো ব্যবসায়ীদেরকে নবীদের সঙ্গে জান্নাতে রাখবে, তাহলে আকাম জিন্দেগিতে করতো না। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা যেখানে রাসূল বলেন তারা নবীদের সঙ্গে, শহীদদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সঙ্গে যাবে, এই বর্তমান সময়ে 2 নম্বর ব্যবসায়ীদের কারণে সমাজের মানুষের জবান থেকে গোস্ত মাছগুলো উঠে নিয়ে যাচ্ছে। এরা আমাদের সমাজের গরিবদের মুখ থেকে গোস্ত তুলে নিয়ে যায় আর কানাডায়, আমেরিকায় বাড়ি করার ধান্দা করে, ঠিক কিনা? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত
শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। এই ঠিকের এখলাসটা অন্যগুলোর চেয়ে বেশি ছিল, তার মানে এই ঠিকের লোকরাও বেশি। কথা বলে না? প্রেম প্রীতি চলে কি চলে না? এখন তো আরো বেশি বাড়বে, বুঝেন নাই? এখন বাড়বে না কমবে? কেন বাড়বে? কারণ এখন শরীফার গল্প শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? যদি আইন এমনই হয় যে একটা মেয়ে নিজেকে ছেলে মনে করবে তাকে ছেলে বলতে হবে, আর ছেলে নিজেকে মেয়ে মনে করবে তাকে মেয়ে বলতে হবে, তাহলে তো পার্কের বেঞ্চিতে ছেলে মেয়ে যখন আড্ডা মারবে, মুরব্বী যদি বলে কি ব্যাপার, কি করতেছো এই দিনের বেলায়, লজ্জা শরম নাই, পার্কের মধ্যে বসা অন্য একটা বেটার বেডির লোকে বসে বসে আড্ডা মারো, এই বেটা তখন আস্তে করে বলে, স্যার আপনি ভুল দেখছেন, আমি আগে মাহমুদ ছিলাম, আমি এখন মাহমুদা। হতে পারে কিনা? কদিন পরে কিছু বাটপার যারা আছে এরা কি বলবে জানেন? আমরা মহিলা হোস্টেলে সিট চাই। কেন? আমরা তো আর মহিলা, আমরা তো এখন আর পুরুষ না, আমরা আমাদের বান্ধবী ছাড়া আমরা থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এভাবে গোপনে গোপনে শিক্ষার মাধ্যমে, অপশিক্ষার মাধ্যমে আমাদের দেশের সন্তানদের ক্লাসের বইগুলোতে এরা সমকামিতা আর জেনার প্রমোট করে, আর দিন শেষে হুজুরদের উপরে দায়ভার চাপাই দিতে চায়। এদের ব্যাকগ্রাউন্ড কি জানেন? যারা এগুলা করতেছে সমাজের সবচাইতে বড় লম্পট যারা শিক্ষানীতির ভিতরে, তাদের শকুনের থাবা পড়েছে। ভাইরা আমার, এই জন্য প্রতিবাদ হিসেবে আপনার আমার কি করণীয়? মার্কাজুল কোরআন ও সুন্নাহ আছে, আরো মাদ্রাসা আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রতিবাদ হিসেবে আপনার আমার দায়িত্ব হলো, যারা আমাদের সমাজে এই শিক্ষার ভিতরে অপশিক্ষা ঢোকাতে চায়, এদের এই শিক্ষানীতি যতক্ষণ পর্যন্ত এরা বাদ না করবে, পরিবর্তন না করবে, আমার সন্তানকে স্কুল থেকে কান ধরে নিয়ে এসে মার্কাজুল কোরআন ও সুন্নাহয় ভর্তি দিয়ে দেব, এটাই মানের দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন? কোন মুমিন ইমানদার কোনদিন স্কুলের শিক্ষার ব্যবস্থা ঠিক করা না পর্যন্ত তার সন্তানকে স্কুলে দিতে পারে না। এমন শিক্ষানীতি চাই না। কিছুদিন আগে একজন কয় বানর, আরেকজন আলু ভর্তা শিখাইতে চায়। আচ্ছা, আলু ভর্তা বানাইতে স্কুলে যাওয়া লাগে? কথা কয় না। আলু ভর্তা বানাইতে শিখতে স্কুলে যাওয়া লাগে? স্কুলে গেছে আলু ভর্তা এমনি বানাও, আর প্রথমে ছুলতে হয়, সিদ্ধ করতে হয়, একটা আলু নিতে হয়, পেঁয়াজ দিতে হয়, মনে হচ্ছে তোর বাপের মাথা নিতে হয় গাঁদা। আমার ছোট্ট একটা আন্ডা আছে এতটুকু, 1.5 বছর, বুঝছেন? এই একবারে ছোট, আপনারা দেখেন না? এটা কেমনে দেখছেন? আমি তো ফেসবুকেও ছবি দিই না এটা। আরে দেখছেন যে এটা বড় মিয়া, ওটা হেফসখানায় পড়ে। কারণ আছে নাকি? তিনটা আলহামদুলিল্লাহ। এর ভিতরে একটা আছে এতটুকু, যেটারে দেখছেন কেমন মুসলমান নাকি? এটা এখনো ছোট নাই, এটা বড়, এটা হেফজখানায় পড়ে। আরেকটা আছে এতটুকু, এটা যেটা হাতের কাছে পায় এটার আসার মনে। তা আমার বাসায় একটা পোষা পাখি আছে, পাখি পালি, এইটারে ধৈর্য এমনি আসার দেয়। তো এর হাতে যদি মনে করেন একটা আলু কোনো মতে সিদ্ধ করে দেওয়া যায়, ও এক আষাঢ়ে ভর্তা বানাই দিবে। ওরে কি স্কুলে দেওয়া লাগে? আর তো এমনিই পারে ভর্তা বানাইতে। তা আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে কেন পাঠান ভর্তা বানাইতে? হ্যাঁ, স্কুলে পাঠানোর জন্য নিষেধ করতেছি না, পাঠাবেন। তবে শিক্ষানীতি যতক্ষণ পরিবর্তন না হবে, সিলেবাস যতক্ষণ পবিত্র না হবে, ততক্ষণ সন্তান স্কুলে যাবে না। এটা ইমানি দায়িত্ব। কারণ নয়তো আপনার সন্তানকে ভবিষ্যতের নাস্তিক বানানোর ধান্দা এরা করতেছে। ঠিক কিনা জোরে কর? এখন নতুন করে আবার মেয়ে ছেলের গল্প বলতে শিখাইতেছে, ট্রান্সজেন্ডার হচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যত শিক্ষা আছে সব শিক্ষার চাইতে কোরআনের শিক্ষাটা দামি, এবং এটাই আল্লাহর শিক্ষা। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নাকি জিবরাইল বললেন ইকরা, আপনি পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি পড়তে জানি না। শুধু ইকরা বলছেন, নবী বলেন আমি পড়তে জানি না। আর যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়েন যিনি সৃষ্টি করেছেন এই সব, রাসূলকে আর তখন বলা লাগে নাই। আল্লাহর নবীকে এতটুকু বলতে দেরি রাসূল পড়া শুরু করে দিয়েছেন অটোমেটিক। সুবহানাল্লাহ। কারণ
রসুলকে যদি বলতেন রসুল আপনি পড়েন, তা রসুল কি পড়তো? পড়া তো কত কিছু আছে। এই জন্য রসুলকে বলছেন আপনার রবের নামে পড়েন। রবের নামের পড়াটাই হলো কোরআনের পড়া। সুবহানাল্লাহ। এই কোরআন এটা রসুলের জীবন্ত মুআজিজা। সব নবীদেরকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, বান্ডি সুন্দর করে বই আকারে নবীদের হাতে ধরায় দিয়েছেন, যান এটা নিয়ে আমল করেন, এটা নিয়ে আমল করেন। কিন্তু রসুলকে যখন আল্লাহ পাক দিলেন, একবারে ধরা দেন নাই। আল্লাহ পাক বলেন আমি একটা একটা আয়াত করে আমার পয়গম্বরের সিনার মধ্যে কোরআনটা ঢুকায় দিলাম। নবী করিম যখন কোরআন তেলাওয়াত করলেন, পাওয়ার পরে বাসায় আসলেন। আসার পর বারবার জবান দিয়ে আওরায়। আল্লাহ পাক বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। খবরদার, বারবার জবানটাকে আওড়ানোর দরকার নাই, নাড়ানোর দরকার নাই। যেই কোরআনটা আমি আল্লাহ আপনাকে দিলাম, এই কোরআনটা অনেক দামি। এই কোরআনটা আমি আল্লাহ একবারে ঢুকায় দিলাম না, 23 বছরের জিন্দেগিতে একটু একটু করে আমি আল্লাহ পাক আপনার সিনার মধ্যে ঢুকাইলাম। এই যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় যাদের বয়স মাত্র 7 বছর 8 বছর, এই 8-9 বছরের বাচ্চাদের দিলের মধ্যে কোরআন ঢুকায় কে? জবানটা খুলে বলে। একটা বাচ্চা বাজারে গেল বাবার সঙ্গে, যাওয়ার পরে বিশাল বড় বাজারের ব্যাগ নিয়ে মাকে ডাক দিয়া বলতেছেন বাবা আমার মাথার মধ্যে দেন। বাবা দিতে চায় না, বলে এতটুকুন বাচ্চা বিশাল বড় বাজারের ব্যাগটা গ্রহণ করার মতো ক্ষমতা নাই। বাচ্চা বারবার বলে, বাচ্চাকে যখন বাবা দিল কিন্তু বাবা সম্পূর্ণ ভার ছেড়ে দেয় না। বাবার হাতের মধ্যে ওই বাজারের ব্যাগের ভারটা বাবা নিজে রাখে, সন্তান কোনো মতে নিচ থেকে ধরে। বাসায় যাওয়ার পরে মারে ডাক দেয়া বলো মা এত বিশাল বড় 5 কেজি ওজনের বাজারের ব্যাগ আনলাম, খাবার খিদা লাগছে, খাবার দাও, আজকে 10 প্লেট ভাত খাবো। মাও খুশি হয়, বাবাও খুশি হয়। মা কেন খুশি, বাবা কেন খুশি? বলে আরে সন্তান তো আমার বুঝে নাই, এই যে বিশাল বড় ব্যাগটা যে সে আনে নাই, উপরে হাতলটা ছিল আমার। এরপরও বাবা মাকে সান্ত্বনা দিয়ে বলে হ্যাঁ আমার ছোট বাচ্চা এত বিশাল বড় ওজনের ব্যাগটা নিয়ে আসছে, তাকে তাড়াতাড়ি খাইতে দাও। আসলে কি ব্যাগটা কি সে আনছে নাকি তার বাবার হাতে ছিল? ঠিক তেমনি ভাবে একটা ছোট্ট বাচ্চা মনে করে বিশাল বড় কোরআনটাকে তার সিনার মধ্যে ঢুকায়, এরপরে বাচ্চাটা হেঁটে হেঁটে বেড়ায়। আল্লাহ পাক বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই পাহাড়ের মধ্যে যদি আমি আল্লাহ পাক কোরআনটাকে দিয়ে দিতাম, আল্লাহ পাক ডাক দিয়া বলে কোরআনটাকে গ্রহণ করার মতো ক্ষমতা পাহাড়ের নাই, কিন্তু এতটুকু একটা বাচ্চাকে আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ পাক বান্দার মধ্যে ঢুকায় দিয়ে রাখি নাই। বান্দা কোরআনটাকে যে সিনার মধ্যে পাইল, কোরআনের ওজনটা বান্দার কাছে না, বান্দার কোরআনের সমস্ত ওজন আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখে দিলাম। এটা বান্দা এমনি নিয়ে ঘুরে, কিন্তু এরপরেও বান্দার দাম বেশি। নবী বলেন ডাক দিয়া একটা ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা এখনো নিজে পর্যন্ত গায়রে মুকাল্লাফ, এখনো শরীয়তের নামাজও তার উপরে ফরজ হয় নাই, এ মুসলমান এই বান্দাটা, এই বাচ্চাটাও কোরআনটা সিনার মধ্যে নিয়ে যখন ঘুরবে, আল্লাহর নবী বলেন তার সম্মান আল্লাহর দরবারে কত। ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। নবী বলেন ছোট্ট একটা বাচ্চা যখন এলাকার মধ্যে হেঁটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে বান্দার পায়ের নিচে নূরের পাখনা বিছায় সম্মানিত করে দেন। এটা দুনিয়ার কোনো ডাক্তারের বেলায় নাই, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের বেলায় নাই, টেকনিশিয়ানের বেলায় নাই, কোনো মিস্ত্রির বেলায় নাই, মুসলমান কোনো অফিসারের বেলায় নাই, এমপির বেলায় নাই, মন্ত্রীর বেলায় নাই। সমাজে এমপি মন্ত্রীও আছে, হাফেজে কোরআন আছে, সম্মান কার বেশি? না এখন টেনশনে পড়ে গেছেন যে এমপির তো সম্মান বেশি, কারণ হাফেজে কোরআন না তো কেউ স্যালুট দেয় না, এমপি তো দেয়। এই শোনেন, এই যে এবার নির্বাচনের পরে এমপির তো হারানো এক কপাল পোড়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে। তার হয়তো পিএস তাকে বকা দিয়ে বলতেছে তোর কোনো বেল আছে এখন? এমপি কইতেছে তুই এই কথাটা আমার সামনে এসে কত, এখন গালি গালাজ করে বলতেছে। অর্থাৎ বুঝাইলো কি, এতদিন এমপি ছিল তোমাকে সম্মান দিছে, এখন এমপি নাই, এখন তোর বেলও নেই। তার মানে আমি যেটা বুঝাইতে চাই, দেখেন হাফেজে কোরআন আর দুনিয়াবি শিক্ষিত, দুনিয়াবি বড়লোক, ক্ষমতাওয়ালা, পার্থক্যটা কোথায়?
একজন দুনিয়ার বড় লোক যে ওর টাকা যত বাড়ে সম্মানও বাড়ে, আবার সম্মানের পাশাপাশি শত্রুও বাড়ে। আজকে 10,000 কোটি টাকার মালিক, শত্রু বাড়বে। টাকার মালিকও নাই, শত্রুও নাই। ক্ষমতা আছে, আজকে চেয়ারম্যান, একটু শত্রু বাড়লো, কালকে মেম্বার আরেকটু শত্রু বাড়লো, অথবা এমপি আরেকটু শত্রু বাড়লো। মানে যে যার হালত থেকে উপরে যায়, শত্রু বাড়ে না কমে? বাড়ে, শত্রু বাড়ে। এবং কি আজকে টাকা আছে কালকে নাই, যদি এমন হয় তাহলে টাকা যতদিন আছে সালাম ততদিন থাকে, টাকা নাই কেউ ফিরাও তাকায় না। ক্ষমতা যতদিন আছে ততদিন সালাম আছে, ক্ষমতা নাই কেউ দূর শালা চোর, কথা কয় না, এমনি গালি দেয়। ঠিক হয়েছে, গেছে, ভালো হয়েছে, যেই চুরি করছে। কিন্তু বলেন তো একজন হাফেজে কোরআনের সম্মান কি? তাহলে হাফেজে কোরআন, ওর এলেম যত বাড়ে ওর সম্মান তত বাড়ে, বন্ধু তত বাড়ে, শত্রু বাড়ে না। এটা হাফেজে কোরআন। ও হাফেজ হওয়ার পর থেকেই, মাদ্রাসায় পড়ার পর থেকে মানুষের সালাম দেয়, আসসালামু আলাইকুম হাফেজ সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। কিন্তু এই সালামটা কি একটা ডাক্তারে দেয়? এটা হাফেজকে দেয়। হাফেজ যত সম্মানিত হয় মানুষ তত বন্ধু তার বাড়ে, এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে, এলেম যত পুরান হয় ধার তত বাড়ে, আর মানুষের ক্ষমতা যত পুরান হয় চোরালি তত বাড়ে, চুরি তত বাড়ে, দুর্নীতি তত বাড়ে। কেন? ক্ষমতা বেশি দিন টিকতে নাই, বেশি দিন টিকা মানে অপরাধও বেশি হওয়া। এটা ক্ষমতা আর এলেমের সঙ্গে পার্থক্য। ভাইরা আমার, টাকা আজ আছে কাল নাই, ক্ষমতা আজ আছে কাল নাই, এলেম আজ আছে কাল নাই, এটা হতে পারে না। বরং এলেম আজকে আছে কালকে আছে, সময় যত বাড়বে এলেমের ধারও তত বাড়বে। কেন? এটা আল্লাহ পাকের নূর। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এলেম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নূর, এটা আল্লাহ পাক সবাইকে দেন না। এ মুসলমান, এই কারণে কোরআনের ইলমের ব্যাপারে নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। এটা আল্লাহ পাক সবাইকে দেন না। জমিনের মধ্যে যাদের আল্লাহ পাক যাদের ভালাই চায় আল্লাহ পাক তাদেরকেই দেয়। সুবহানাল্লাহ। আপনার বাচ্চা হাফেজে কোরআন, আপনি হাফেজে কোরআন হতে পারেন নাই কিন্তু টাকা কামাইতে পারেন। আল্লাহ পাক আপনার চাইতে আপনার সম্মান, আপনার সন্তানের সম্মান দিবে বেশি। কেন? আপনার মধ্যে কোরআন নাই কিন্তু আপনার সন্তানের মধ্যে আল্লাহ পাক তার সিনার মধ্যে কোরআন ঢুকায় দিছে। এবার আমার কোরআনের মহাব্বত, এটা দামি মহাব্বত। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই একটা কিতাবের মধ্যে ঘটনা একটা বর্ণনা করেন। দিল্লির একটা ঘটনা উনি বর্ণনা করে বলেন, দিল্লির মধ্যে এমন একটা গ্রাম ছিল যে গ্রামের মধ্যে একটা হাফেজও ছিল না, আলেমও ছিল না। আমাদের সমাজে এক সময় অসংখ্য গ্রাম ছিল, সারা জেলার মধ্যে একটা হাফেজ পাওয়া যাইত না। এমন একটা গ্রামের মধ্যে একজন লোক জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে। ওই লোকটার জানাজা পড়ানোর মতো লোক নাই। কার কাছ থেকে জানাজার নামাজ পড়াবে? কে লাশটা দাফন দিবে, কাফনের ব্যবস্থা করবে? হঠাৎ করে রাতটা সারা রাত লাশটা কাছের মধ্যে নিয়ে তাকায় দেখে ফজরের নামাজের পর একটা লোক হেঁটে যায়, দাড়িওয়ালা টুপিওয়ালা। ওই লোকটাকে ডাক দিয়ে বলে, ও ভাই, আমাদের এলাকার মধ্যে একজন লোক মারা গেছে, দয়া করে লাশটা একটু জানাজার নামাজের জন্য আপনি এসে যান, কাফন দাফন করবেন, জানাজার নামাজটা পড়ে তারপরে বিদায় হবেন। আল্লাহর বান্দা অফিসে যাওয়ার আগ মুহূর্তে বান্দার জানাজার নামাজটা দিয়া কাফন দাফনের ব্যবস্থা করে তারপরে চলে গেল। অফিসের দিকে রওনা হয়ে গেল। উনি উনার পকেটের দিকে তাকায়া হাত দিয়া দেখে পকেটের মধ্যে উনার কাগজ পণ্য, যেই গুরুত্বপূর্ণ অফিসিয়াল ফাইল ছিল, এই গুরুত্বপূর্ণ কাগজগুলো তার পকেটে নাই। বেচারা খুঁজতে 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 হয়রান। হঠাৎ করে মাথার মধ্যে আসলো, যেই কবরের মধ্যে লাশটা নামায়া দাফন দিলাম, অর্থাৎ ওই কবরের মধ্যেই মনে হয় আমার কাগজগুলো পুড়ে গেছে। বেচারা চিন্তায় পেরেশান হয়ে গেল, ওই এলাকার মানুষরা যদি এখন লাশটা আমার খুঁড়তে না দেয়, জানাজা ওই দাফন কবরটা খুঁড়তে না দেয়, এত বিশাল বড় গুরুত্বপূর্ণ কাগজ কি করব? তবু যাই। আল্লাহর বান্দা ওই এলাকায় ঢুকে যায়, যে ডাক দিয়া বলো, ভাইরা আমার, সকালবেলা জানাজার নামাজ পড়ায় গেলাম, আমার অফিসিয়াল কিছু কাগজ পকেট থেকে পড়ে কবরের মধ্যে গেছে। তোমরা যদি আমাকে একটুখানি দয়া করো, কবরের মধ্য থেকে একটুখানি খুঁড়ে কাগজটা উঠাবো। কাগজটা আমার বহু জরুরি একটা বিষয়। এলাকার মানুষরা
কোনো কথা বলে নাই, রাজি হয়ে গেল। যেহেতু তোমার মতো একজন বান্দা জানাজার নামাজ পড়াইলা, লাশটা দাফনও দিলা, সেহেতু এই বান্দাকে এটার থেকে নিষেধ করা যায় না। আল্লাহর বান্দারা অনুমতি দিয়ে দিল, বেচারা সুন্দর করে লাশটা কবরটা খুঁড়া আরম্ভ শুরু করে দিল, খনন করার কাজ। তার সঙ্গে এলাকার মানুষরা উপস্থিত। আল্লাহর বান্দা ঘুরতে ঘুরতে একটুখানি যখন ফাঁকা হয়ে গেল কবর, ওই বান্দাটা টের পাইল, কবরের মধ্যে তাকায় দেখে হঠাৎ করে নাকের মধ্যে কবরের ভিতর থেকে কেমন যেন জান্নাতি খুশবু নাকের মধ্যে আসে। একটু ভালো করে নজর দিয়া কবরের মধ্যে তাকায় দেখে যেই লাশটা সকালবেলা দাফন দিলাম, এই লাশটা একটু আগেই তো দাফন দিলাম। কবরের মধ্যে চোখ দিয়ে দেখে কবরের মধ্যে আল্লাহর কুদরত, এই বান্দার কবরের মধ্যে জান্নাতি কেমন যেন সুন্দর সুন্দরের ফুলের বিছানা দেখা যায়। বান্দা অবাক হয়ে গেল, কি ব্যাপার? এই বান্দাটা নিশ্চিত এমন আল্লাহওয়ালা যে আল্লাহওয়ালার কারণে আল্লাহ পাক তাকে কবরের মধ্যে ঢুকতে দেরি কিন্তু জান্নাতের ঘ্রাণ ছড়াইতে দেরি করে নাই। বান্দাটা ভেতর থেকে কাগজপত্র উঠায় সুন্দর করে কবরটা আবার লাগায় দেয়। মানুষের সঙ্গে জিজ্ঞাসা করো, ভাই এই বেচারার দুনিয়ার জমিনে কোনো বান্দা বেঁচে আছে? বলে হ্যাঁ হ্যাঁ, একজন মেয়ে তার বেঁচে আছে। বলে ডাকা দাও। মেয়েটার বাসার সামনে যা দরজায় ঢোকা দিয়ে বলো, মা তোমার বাবার সকালবেলা কবর দিলাম, জানাজা পড়াইলাম, লাশটা দাফনও আমি দিলাম, একটা জরুরতের কারণে তোমার বাবার কবরটা আমি খুঁড়লাম। আল্লাহর কসম, তোমার বাবার কবর থেকে আমি নিজের নাকে একা নয়, এলাকার মানুষরাও সাক্ষী, জান্নাতের ঘ্রাণ আসছে। তোমার বাবা এমন কোন নেক আমল করতো, আমাকে একটু বর্ণনা করো তো। মেয়েটা ডাক দিয়া বলতেছে, ও হুজুর, আমি তো আমার বাবাকে কোনোদিন কোনো আমল করতে দেখলাম না, শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করত। আর আমাদের ঘরের কিনারায় একটা তাকের মধ্যে একটা সুন্দর ছোট্ট কোরআন আছে, এই কোরআনটা আমার বাবা তেলাওয়াত করতেও জানতো না, কিন্তু প্রতিদিন সকালবেলা কোরআনটাকে হাতের মধ্যে নিতেন আর কোরআনটাকে সুন্দর করে বারবার আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেন, এটা আমার আল্লাহ সত্য বলছেন, আমার আল্লাহ এই কথাটা সত্য বলছেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বান্দা পড়তে না জানলেও আঙ্গুল দিয়া ইশারা করে করে খতম দিত। আর সারা রাত কখনো কখনো কোরআনটাকে মহব্বতের সঙ্গে বুকে লাগায় দাঁড়ায় থাকতো। এমনও তো হয়েছে কখনো কখনো রাত্রিবেলা মাথার মধ্যে কোরআনটা নিয়ে দাঁড়ানো। এতটুকু আমল ছাড়া আমি আমার বাবাকে কোনো আমল করতে দেখি নাই, আল্লাহর কসম, এতটুকু ছাড়া আমার বাবা অন্য কোনো ইবাদত করতো না। তবে আমার বাবা দিলের চাইতেও নিজের চাইতেও বেশি কোরআনকে মহব্বত করত, যার কারণে গভীর রাত পর্যন্ত কোরআনটাকে মাথার মধ্যে নিয়ে আমার বাবা দাঁড়ায় থাকত। আল্লাহওয়ালাটা ডাক দিয়া বলে, হ্যাঁ এটাই তো সবচেয়ে বড় ফজিলত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো আলেম হও, নয়তো মুআল্লিম হও, নয়তো মুহিব্বিন হও, নয়তো সহযোগী হও, তোমার বাবা কিছুই হইতে পারে নাই, কিন্তু মুহিব্বিন হইছে। এই কোরআনের সঙ্গে মহব্বত লেগে থাকার কারণে আল্লাহ পাক তোমার বাবাকে কবরে ঢুকতে দেরি, জান্নাতের বিছানা দিতে দেরি হয় না। ভাইরা আমার, এই কোরআনের সঙ্গে মহব্বত রাখা তো প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি, ঠিক কিনা বলেন তো? কোরআন আল্লাহ পাকের একটা নিয়ামত, যেই নিয়ামতটা বান্দার দিলের মধ্যে থাকলে বান্দার কলব নূরান্বিত হয়। এক সময় আমাদের দেশে আমাদের মা খালাদেরকে দেখলাম প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করত। এখন বর্তমান সময়ে মানুষ কোরআন তেলাওয়াত জানে, আগে মানুষ এত জানতো না। আগের কালের মানুষরা এত কোরআন তেলাওয়াত না জানলেও কিন্তু কোরআন তেলাওয়াত একটা দিনও মিস করে নাই, ঠিক কিনা বলেন? দেখবেন আপনি আপনার নিজের মায়ের দিকে চিন্তা করেন। আমি আমার কথা যদি বলি, আমি আমার মা খালাদেরকে, চাচিদেরকে, দাদিদেরকে, নানিদেরকে দেখতাম সকালবেলা কোরআন তেলাওয়াত না করে ঘরের কাজে উঠানে যাইতো না, আবার সন্ধ্যার দিকে নামাজের পর তেলাওয়াত ছাড়া ঘরের কাজেও যাইতো না। অর্থাৎ প্রতিনিয়ত 2 বেলা কোরআন তেলাওয়াত করত। এখনো পর্যন্ত আমার বাবাকে আমি দেখি প্রতিদিন সকালবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা আমার বাবা এখনো কন্টিনিউ তেলাওয়াত করে, যেটা আমরাও পারি না। আর বর্তমান সময়ে বাচ্চাদের কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙে না। বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ইউটিউব আর ফেসবুকের গানের আওয়াজে, ঠিক কিনা বলেন?
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা ভাইরা আমার? কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? শিক্ষা দরকার আছে না নাই? নবী করিম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার কল্যাণ চায়, যার মঙ্গল চায়, ওই বান্দাকে আল্লাহ পাক কোরআনের ইলম দেন, ওই বান্দাকে কোরআনের জ্ঞান অর্জন করার তৌফিক দেন। এখানে কত মানুষরা আছেন কোরআন পারেন না, কিন্তু একটা ছোট্ট মাদ্রাসার বাচ্চাকে দাঁড়া করায় দেন, দেখবেন 30 পারা লাগাতার পরে পরে শোনায় দিবে। নবী করিম বলেন ডাক দিয়া, এ আল্লাহর বান্দা, কোরআনের হাফেজ, একজন হাফেজে কোরআন যাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি দিলেন, আলহামদুলিল্লাহ, আপনারা ঠকেন নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাদের বাচ্চারা মাদ্রাসায়, আপনারা ঠকেন নাই। কেন? রাসূল বলেন কিয়ামতের ময়দানে তার বাবার মাথার উপরে আল্লাহ পাক নূরের টুপি পরায় দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা হাফেজে কোরআন 10 জনকে জান্নাতে নিতে পারে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাহান্নাম যার উপরে ওয়াজিব, এমন 10 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতো মর্যাদা একটা হাফেজে কোরআনকে দিচ্ছে, আর কাউকে দেয় নাই। শুধু তাই নয়, নবী করিম বলেন, এই বিশ্বের মধ্যে সবচাইতে উঁচু টাওয়ার কোনটা জানেননি কেউ? বুর্জ খলিফা। বুর্জ খলিফা এটা দুবাইতে, 160 থেকে 65 তলা। আপনারা তো 165 তলা শুনা, আরে আল্লাহ গো, কয় কি এত কেমনে তাকাবো? এই পাগল, জান্নাতে তার চাইতেও বেশি তলার বিল্ডিং হাফেজে কোরআনকে আল্লাহ পাক ঢুকায় দিবে। হাফেজে কোরআনকে বলবে, এই তুমি তেলাওয়াত করো, তো হাফেজে কোরআন শুরু করবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ বলবেন, এক আয়াত করে পড়বি আর এক তালা করে উঠবি। সুবহানাল্লাহ। এভাবে পড়তে পড়তে হাফেজে কোরআন 6600 তালার উপরে জান্নাতের প্রাসাদে আল্লাহ পাক তাকে বাসস্থান করাবেন। সুবহানাল্লাহ। আপনার যদি 5টা সন্তান থাকে, একটারে হাফেজ বানান, বাকিগুলোর ইঞ্জিনিয়ার, ডাক্তার, হ্যান ত্যান যা আছে বানান, তাহলে বুঝবেন যে হাফেজে কোরআনকে বানানোর, হাফেজ বানানোর ফায়দাটা কি হয়েছে। না তো বুঝবেন না। আপনার ডাক্তার সন্তান আপনাকে ভুলবে, হাফেজে কোরআন আপনাকে ভুলবে না। ডাক্তার কি বলে, সরকারি চাকরিজীবী অথবা অনার্স পাস, মাস্টার্স পাস ছেলে ঘুষ না দেওয়ার কারণে চাকরি হারা হয়ে ঘুরবে, কিন্তু হাফেজে কোরআন ঘুরবে না। ওর চাকরির ফয়সালা আল্লাহ করা দেয়। এখন হয়তো মনে হবে যে হাফেজ বানালে ভাত খাবে কি? ভাত পাবে কই মিয়া, বিরিয়ানি খেয়ে টুকু পায়। দেখেন না হাফেজ, এখানে মাদ্রাসার ছাত্রদেরকে কিছু হইলে তো দাওয়াত দেন, আপনারাই দাওয়াত দেন না? এটা মিলাদ হবে, ছাত্রদেরকে আনেন, একটু খাওয়াই। কেন খাওয়ান? বরকতের জন্য খাওয়ান। আপনারা ডাক দিয়া বরকতের জন্য খাওয়ায় কয়জন বলেন? কে দাওয়াত দেয় আপনারা? কিন্তু এই বাচ্চাকে দাওয়াত দেয়। কেন দাওয়াত দেয়? তার কারণে না, তার কোরআনের কারণে। এ কারণে কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, শিখাবো তো ইনশাআল্লাহ। আমাদের ঘরে বাহিরে সব জায়গায় কোরআনের প্র্যাকটিস চলবে, কারণ সামনে রমজান আসতেছে। আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, এই সময়টা, যেই সময়টা শিক্ষা নিয়ে এত দুর্নীতি চলতেছে, এই সময়টা ইমানের পরিচয় হলো আপনার বাচ্চাকে অবশ্যই আপনি মাদ্রাসায় দিবেন, স্কুলে দিবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান স্কুলের সিলেবাস পরিবর্তন না করবে, ততক্ষণ সন্তান কোথায় পড়বে? মাদ্রাসায়। হ্যাঁ, হাফেজ বানানোর পরে এবার তাকে স্কুলে দেন, কোনো সমস্যা নাই, কারণ তার ভিতরে এখন কোরআন ঢুকে গেছে। সে হেদায়েত থেকে সরার কোনো আর আশা করি রাস্তা নাই ইনশাআল্লাহ। এই জন্য আমরা কোরআন শিখবো এবং শিখাবো। যদি এগুলো নাও পারি, তাহলে কোরআনকে মহব্বত করবো। রাজি আছি? মাদ্রাসা মারকাজুল কোরআন ও সুন্নাহ, এই মাদ্রাসার সঙ্গে থাকবো। রাজি আছি? মাদ্রাসার যে কোনো হাজতে মাদ্রাসাকে সহযোগিতা করবো। রাজি আছি? কথা কয় না? রাজি আছি? তাহলে হবে মাদ্রাসার প্রতি মহব্বত। অন্তত কোরআন শিখতে না পারলেও, পড়তে না পারলেও, কোরআনকে যদি মহব্বত করি আর সহযোগিতা করি, এই উসিলায়
আল্লাহ পাক আমাদেরকে কোরআন ওয়ালাদের সাথে জান্নাত দান করবেন। জান্নাত পাই তো চাই তো ইনশাল্লাহ, পাই সবাই চাই। যদি চান তাহলে কোরআন ওয়ালা যারা এদেরকে সহযোগিতা করবেন, রাজি আছেন? এদেরকে মহব্বত করবেন, রাজি আছেন? আমি দেখতে চাই কারা কারা কোরআনের সাথে থাকবেন, রাজি আছেন? হাত তুলেন। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক জানে মালে বরকত দান করুক, বলেন আমিন। এই মাদ্রাসার হাজত আল্লাহ পাক গায়বী খাজানা থেকে পূরণ করুক, বলেন আমিন। আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন, নিজেরাও মাদ্রাসার খোঁজ খবর রাখবেন, কিভাবে চলতেছে ওস্তাদদের সাথে এসে একটু মাঝে মাঝে খোঁজ খবর নেবেন, তাহলে কোরআনের সঙ্গে থাকা হবে। যদি থাকা হয় তো ইনশাআল্লাহ কোরআনের বরকতে আল্লাহ পাক আপনাকে বরকত দান করবে এবং কোরআনওয়ালাদের সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।